অনেক দিন ধরে প্রায় এটা ৬৬তম এপিসোড আমাদের হয়েছে। তো এতে করে সারা ত্রিপুরার তো মানুষ আসেই, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আগরতলা বা আগরতলার পাশে যে জায়গাগুলো আছে তার থেকে মানুষ আসতো। তো মুখ্যমন্ত্রীর সময় বসে বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রীর সময় বৈঠকটা কেন স্টার্ট করা হবে না। আপনারা সবাই জানেন যে আমাদের ৮টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে, এবং ইচ্ছে ছিল, আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখান থেকে যারা ডাক্তারবাবুর থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে, যেরকম এখানে যেরকম থাকে ওখানে থাকবে। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট। প্রায় ৩৫ জন আজকে কথা হলো ওদের সাথে। ৩৫ জনের মধ্যে এখানে আবার 2 জন এসছে, তো ৩৭ জন। ফিজিক্যালি 2 জন এখানে ত্রিপুরা আগরতলা, আর ৩৫। তো এটা দেখলাম যে এবারের যে বিষয়টা আমি দেখলাম যে যখন ডিস্ট্রিক্ট থেকে আসলো, একটা নতুন জিনিস আমার উপলব্ধি হলো। সেটা হলো আগরতলাতে যে ধরুন স্পেসিফিক যে বিষয় নিয়ে আসে, সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে এসছে। কোনো ছেলের বা মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে। যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে থাকাতে, এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি, ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। তো আজকের দিনেই 35, আপনি ভাবুন তাহলে। এটা আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে, এবং আমার প্রায় 100%ই বলা যায় যে আমরা কিন্তু একটা রিমিডি আমরা দিতে পেরেছি। কিন্তু এই যে 35 জনের মধ্যে আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায়, প্রায় 35 জনের মধ্যে 30 জনই ট্রাইবেল, আমাদের জনজাতি গোষ্ঠী। তারা কিন্তু আজকে তাদের সমস্যাগুলো এখানে বলে। তো এটা, এবং তারাও খুব খুশি যে এখানে এইভাবে ভার্চুয়ালি হলো, আজকাল ভার্চুয়ালিও তাদের সমস্যাগুলো বলার সুবাদে দে আর ভেরি হ্যাপি। এবং আমার মনে হয় নেক্সট টু নেক্সট আমরা এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা এইভাবে কথা বলব। ডিস্ট্রিক্ট মিনস সমস্ত সাব ডিভিশনালগুলো কভার হবে। তো এটা একটা চিন্তা ভাবনা ছিল, এবং আমার মনে হলো এটা ভালো। এবং মানে আমরা শহরে থাকলে অনেক সময় বুঝি না অনেক জায়গায় কত রকমের মানুষের সমস্যা। কারোর জায়গার সমস্যা, কারোর চিকিৎসা সংক্রান্ত সমস্যা, কারোর পড়াশোনার সমস্যা, কারোর ইভেন অনেকে ধলাই ডিস্ট্রিক্ট থেকে বলছে আমি বাইরে ট্রিটমেন্ট করার অবস্থা নেই আমার। মানে আমি বললাম বাইরের মানে বলছে যে আমার মানে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে যাওয়ার মতো অবস্থা নেই। তাই আমি বললাম আগরতলা, বলে হ্যাঁ আগরতলা আসবো। তো সেইভাবে আজকে কিন্তু ওদেরকে বললাম, নোট ডাউনও করলাম। আমাদের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনাকেও আমি বলেছি, হেলথ সেক্রেটারি মহোদয়ও ছিলেন। তো বলেছি যে ফলো আপ রাখার জন্য, কবে আসবে, কারা কারা এখানে আসবে, এবং এদের আলটিমেটলি ফলো আপের পরে কী রেজাল্ট। তো অনেকে এখানে এসছেন আজকে ফিজিক্যালি, বাইরেও নিয়ে গেছে আগরতলারই, তারা বাইরেও ট্রিটমেন্ট নিয়ে গেছেন। অনেকে সাইকিয়াট্রিক পেশেন্টও আজকে দেখলাম অনেকে এসছে। তো প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, প্রপার যাতে তাদের সলিউশন করা যায়, সেই সুবাদেই কিন্তু আজকের এই যে আমাদের এই মুখ্যমন্ত্রী সময় বিশুর যে এপিসোড, আমার মনে হলো যে একটা নতুন দিগন্ত আরেকটা খুলবে। এখন তো আমি বললাম, তো এই কারণে আমি বললাম পার্ক হলো বা পার্কের ওই জায়গায় যদি অন্ধকার থাকে বা এরকম দেখা যায় যে মানুষ দেখছে না, তো এগুলোর জন্যই তো আমি নির্দেশ দিলাম। তো এখন তো ধরপাকড় শুরু হয়েছে, তো আরও মনিটরিং ইম্পর্টেন্ট। মনিটরিং করবো, এখানে শুধু ভাষণবাজি করলাম আর বললাম এটাই এরকম না। যেটা কার্যকরী ভূমিকা যদি থাকে তাহলে ভালো করবে, সব করবে, করছে তো অনেক। আর শুধু আগরতলায় না, সমস্ত ত্রিপুরাতে। কালকেও আমি খবর পেলাম কমলপুরও এরকম করে। পুলিশের একটা আছে না যে আমাদের যে আমি ইভেন বললাম যে লাইটগুলো লাগাচ্ছে, তো সেখানে কারণ এগুলো ব্যাটারি আর থাকে,
ঠিক আছে, তো ব্যাটারিগুলো খুলে ফেলবে। তো আমি বললাম এমনভাবে আপনি ক্যামেরা অন্তত এরকম দামি এইসব হাইমাস, তো এগুলোর যদি ক্যামেরা ফিট করে দেয়, আর এখানে মানে যে আমাদের কন্ট্রোল রুম আছে সেখান থেকে কিন্তু ক্যামেরার মাধ্যমে এগুলো নজরদারি আছে। আমি দুবাই একবার অনেক আগে একবার গেছি, আজ থেকে প্রায় 15 বছর আগে। সেখানে আমি দেখলাম পুলিশ কিন্তু রাস্তায় থাকে না, কিন্তু ক্যামেরার মধ্যে বসে থাকে। সাডেনলি আমার গাড়িটা দেখলাম একটু এদিক সেদিক রাখলো, সাথে সাথে চলে এসছে। মানে পুলিশ থাকলে যেরকম ভাবে সেরকম না, তো ক্যামেরার মাধ্যমে এখন নজরদারি। তবুও বিষয়টা আমি শুনলাম, দেখবো, আমি কথা বলবো। Initiative organized today. This unique initiative reflects CM Sir's deep commitment towards people-centric governance, and Dhalai district being an aspirational district will be greatly benefited by such unique initiative. And, I once again extend my warmest welcome and gratitude to Honorable CM Sir for initiating this initiative today through Dhalai. Now we'll begin with the Mukhyamantri Samipeshu with the first applicant. First, and she was advised to attend Gonda Teacher SGH as she is Commander Gonda Teacher SGH. So she did not come to the hospital for further treatment, sir. So locally we have given treatment at her home, sir. What is the preliminary diagnosis? What is the preliminary? So diagnosis, sir. Sir, diagnosis are yet to confirm. Further blood investigation have to done at Gonda Teacher SGH. So she had been advised. Aku 10 বছরে শাশু নি ডাক্তার শাশু নাই নাও শাশু বেঁধে বুঝাম মারা গিয়ে। Sir, good morning, sir. Great, sir. As per her person, she is suffering skin disease since 10 years. She doesn't have a financial good condition, so she used to come off and on in the hospital. So she got treatment sometimes, but she doesn't have that capability to be treated there. Thank you, sir. Sir, the health department official is also here, sir. Where she got treated? Where she got treated? Good morning, sir. Sir, Where she got treated? sir, audio is break. Locally or? Yes.